बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाहुम्मा लकल हम्दु कुल्लुहु व लकश शुक्र कुल्लुहु व इलैका युरजउल अम्रु कुल्लुहु व अलानियतुहु व सिर्रुहु व अहलुन अन्ता अन तुहमद व अहलुन अन्ता अन तुअबद व अन्ता अला कुल्लि शैइन क़दीर। लकल हम्दु बिल इस्लामी व लकल हम्दु बिल ईमानी व लकल हम्दु बिल कुरआन कबत्ता दुवना व अज़हरता अमनना व जमाअता फुरक़तना व कुल्लु मा सअलनाका या रब्बना अतैतना फलकल हम्दु अन्ता नूरुस समावाति वल अर्दि व मन फ़ीहिन्ना व लकल हम्दु हत्ता तर्दा व लकल हम्दु इज़ा रज़ीत व लकल हम्दु बअदा अर्रिज़ा व लकल हम्दु कल्लज़ी नक़ूल व लकल हम्दु खैरुम मिम्मा नक़ूल। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून अल्लज़ीना आमनू व कानू यत्तक़ून लहुमुल बुश्रा फ़िल हयातिद दुनिया व फ़िल आख़िरह ला तब्दील लिकलिमातिल्लाह ज़ालिका हुवल फ़ौज़ुल अज़ीम। व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नी लअअलमु आयतन लव अख़ज़न नासु बिहा लकफ़तहुम व तला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम व मन यत्तक़िल्लाह यजअल लहू मख़रजा व यरज़ुक़हु मिन हैसु ला यहतसिब। व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अद्दीनु नसीहा। क़ुल्ना लिमन या रसूलल्लाह क़ाल लिल्लाहि व लिकिताबिहि व लिरसूलिहि व लिअइम्मतिल मुस्लिमीन व अम्मतिहिम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा फ़सल्लि व सल्लिम व बारिक अला नबिय्यिकल अमीन व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम व बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मुअज़्ज़ज़ हाज़िरीन, निर्दिष्ट समय पर्यन्त आमी प्रयोजनीय किछु कथाबार्ता आपनादेर खेदमते आरज करब। सकलेर काछे विनीत निवेदन हबे जे किछु समय आमी कथा बोली खूब मनोयोग दिए आमार कथागुलिके शुनबेन। आमार आल्लाह यदि चान सर्वप्रथम এই কথাগুলির দ্বারা আমি উপকৃত হব। আমার আল্লাহ যদি চান এই কথাগুলির দ্বারা আপনারাও উপকৃত হবেন। হে আমার প্রিয় ভাইয়েরা, একটা কথা না বলিয়ে পারি না, এই জন্য আমাকে বলতে হয়। আরবিতে একটা ছোট্ট প্রবাদ বাক্য আছে, কাব্বারানা মৌতুল কোবারা। বড়রা মরে গিয়ে আমাদেরকে বড় করেছেন। সত্যিই যদি বড়রা জীবিত থাকতেন কেউ আমাদেরকে এই চেয়ারে বসতে দিত না। এই চেয়ারে বসতেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন সন্দীপের হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন নানুপুরের হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন চরমনের কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। আজ তারা দুনিয়াতে নাই, এই জন্য মানুষেরা আমাদেরকে দাওয়াত করে, আমাদেরকে মানুষের দাওয়াত কবুল করিয়ে যাইতে হয়। তারাও ওয়াজ করতেন, আমরাও ওয়াজ করি। তারা যখন ওয়াজ করতেন এই চোখে বারবার দেখেছি মানুষেরা মজলিসে কান্নাকাটি শুরু করত, তওবা মানুষদের নসিব হইত। ঈমান আর আমলে সালেহের আগ্রহ নিয়ে মানুষেরা বাড়িতে ফেরত যাইত। আমরা যখন বয়ান করি আপনারা কয়েক ভাগে বিভক্ত হন। আপনাদের কেউ বলেন প্রথম যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক যুক্তি ছিল, আবার কেউ বলেন দ্বিতীয় যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক কিসসা কাহিনী ছিল, আবার কেউ বলেন তৃতীয় যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক সুর ছিল। আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করবেন। আপনাদের কেউ যুক্তির পাগল, আপনাদের কেউ কিসসা কাহিনীর পাগল, আপনাদের কেউ সুরের পাগল। হেদায়েতের আশা নিয়ে আপনারা মাহফিলে আসেন না। আমরা যারা ওয়াজ করি আমাদের অবস্থা আপনাদের থেকেও শোচনীয়। আমরা আপনাদেরকে আমাদের প্রতি আকর্ষিত করার জন্য ওয়াজ করি, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন ওয়াইজ ও বক্তা যে নিজের প্রতি আকর্ষিত করার জন্য মানুষদেরকে ওয়াজ করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু সে পাবে না। আমরা টাকা পয়সার জন্য ওয়াজ করি,
কোনো কারণে কর্তৃপক্ষ যদি এই বছর টাকা পয়সা কম দেয়, আগামী বছর সে মাহফিলে আমরা যাই না। আমাদের মধ্যে অনেকে আবার কন্ট্যাক্ট করিয়ে ওয়াজ করে, এত টাকা যদি যাও তো তোমাদের মাহফিলে যাব। মাহফিল করাইতে চাও, টাকা কেন দিতে চাও না? কে করে, কেন করে, এর আলোচনা নয়। আমি খোলামেলাভাবেই বলি, এই সব কিছু ইসলাম ধর্মে অপছন্দনীয় জিনিস। এই সব কিছু ইসলাম ধর্মে অপছন্দনীয় জিনিস। হে আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের একটা আয়াত আমি প্রথমে তিলাওয়াত করেছি। এই আয়াতে আমার মওলাই করিম ওলিদের সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। আমার ওলি কারা, যারা ওলি হবে তাদের সাথে আমি কি ব্যবহার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হবে, আমার বন্ধু হবে, আমার আপন হবে, আমার কাছের লোক হবে, আমার নেক বান্দা হবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। মুফাসসিরিন লিখেছেন, তাদের জন্য দুনিয়ার হায়াতেও কোনো ভয় নাই, তাদের জন্য আখিরাতের হায়াতেও কোনো ভয় নাই। মুফাসসিরিন আরও লিখেছেন, যারা আল্লাহর ওলি, মওলাই করিম তাদেরকে মেহেরবানি করিয়ে তার কুদরতের কোলে উঠাই রাখেন। মুফাসসিরিন আরও লিখেছেন, মওলাই করিম রহমতের চাদরের দ্বারা, শান্তির চাদরের দ্বারা তার ওলিদেরকে ঢাকিয়ে রাখেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর আখিরাতে তাদের জন্য কোনো ভয় নাই। এর ব্যাখ্যাও মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। মওলাই করিম তাদেরকে মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে তার ওলিদের পরিচয় দিয়েছেন। আমার ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হওয়ার পরিচয় দুইটা। যার কাছে দুইটা জিনিস আছে তিনি মওলাই করিমের ওলি। এই দুই জিনিসের কারো কাছে যদি অনেক বেশি হয় তিনি অনেক বড় ওলি। কিছু আছে তিনি মাঝারি মানের ওলি, অনেক কম তিনি ছোট মানের ওলি। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আমার উপরে ঈমান এনেছে, প্রথম শর্ত। ওয়া কানু ইয়াত্তাকুন, যারা সদা সর্বদা আমি আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা সদা সর্বদা ভয় করে, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, ঈমানের অবস্থাতে তারাই আল্লাহর ওলি। মওলাই করিম এই ওলিদেরকে কি দিবেন, কি অবস্থা হবে তাদের, একই আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তাদের জন্য দুনিয়ার হায়াতে সুসংবাদ, তাদের জন্য আখিরাতের হায়াতেও সুসংবাদ। দুনিয়ার হায়াতে মওলাই করিম কুদরতের কোলে তাদেরকে উঠাই নিবেন, রহমতের চাদর দিয়ে ঢাকিয়ে নিবেন। আখিরাতের হায়াতে মওলাই করিম জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম তাদেরকে দান করবেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। একই আয়াতে আমার মওলাই করিম বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর এই বিধানে কোনোদিন পরিবর্তন আসবে না। একই আয়াতে আমার মওলাই করিম বলেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, যালিকা হুয়াল ফাউজুল আযীম। ও আমার বান্দারা, এটাই উত্তম কামিয়াবি, এটাই উত্তম কামিয়াবি। কোরআনে কারিমে কামিয়াবির কথা বুঝাইতে গিয়ে আল্লাহ পাক সবচেয়ে গুরুত্ব সহকারে মৃত্যুর আলোচনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে আমার বান্দারা, প্রত্যেক প্রাণী মাত্রেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মনে রাখিও, তোমাদের প্রত্যেককে তোমাদের কৃতকর্মের প্রতিদান কিয়ামতের ময়দানে পুরাপুরি দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ও আমার বান্দারা, মনে রাখিও, তোমাদের যেই কেউকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করাই দেওয়া হবে, সেই প্রকৃত কামিয়াব, সেই প্রকৃত কামিয়াব। এই জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধক দুনিয়ার হায়াতের লোভ লালসা।
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই হায়াত ক্ষণিকের চাকচক্যতা, আজ আছে কাল নাই, এই সপ্তাহে আছে আগামী সপ্তাহে নাই, এই মাসে আছে আগামী মাসে নাই, এই বছর আছে আগামী বছর নাই। এই মজলিসের আমরা কেউ বলতে পারবো না আগামী দিনের সূর্য দেখা আমাদের নসিব হবে কিনা। आगाही अपनी मौत से कोई बशर नहीं, आगाही अपनी मौत से कोई बशर नहीं, सामान 100 बरस की है कल की खबर नहीं। कोन बनी आदम तार मृत्यु सम्पर्के आगाम जाने ना, 100 বছরের ভোগের বস্তুকেও একত্রিত করতে পারবে, আগামী দিনের সংবাদ সে বলতে পারবে না। আমরা তো আমরা কখন আমরা দুনিয়া থেকে যাব আমরা কেউ বলতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাব করিয়ে আমার আল্লাহ ইরশাদ করেন, ও আমার রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে আপনার মৃত্যু হবে আপনি জানেন না। ওয়া মাযা তাকসিবু গাদা, আগামী দিন কি কামাবেন জানেন না। আগামী দিন কি সুখের হবে না দুঃখের হবে, আগামী দিন কি হায়াতের হবে না মৌতের হবে, আগামী দিন কি সুস্থতার হবে না অসুস্থতার হবে, রসুল আপনি জানেন না। রসুল হয়ে যদি না জানেন আমি আপনি কিভাবে জানবো? মৌতের কথাতে দিয়ে মওলাই করিম কামিয়াবির কথা কেন বুঝাইছেন? মৌত মৃত্যু চিরসত্য এক জিনিসের নাম। প্রত্যেকের মৃত্যু নির্দিষ্ট করিয়ে দেওয়া হয়েছে। এক সময় আমরা কেউ ছিলাম না, কিছুদিনের জন্য আমরা আছি, কিছুদিন পরে আমরা কেউ থাকবো না। ছিলাম কোথায়, আসছি কিভাবে, কতদিন এখানে থাকবো, যাব কিভাবে, যাওয়ার পরে আমাদের সাথে কি ব্যবহার করা হবে। ছিলাম আমরা রুহের জগতে, যাকে আলমে আরওয়াহ বলা হয়। রুহ কাকে বলে এর ব্যাখ্যাও কোরআনে কারিমে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুনাকা আনির রূহ, ও আমার রাসূল লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, রূহ কোন জিনিসের নাম, আত্মা কোন জিনিসের নাম। আপনি মানুষদেরকে এই কথা বলে দেন, রূহ আর আত্মা আমার মাওলার এক হুকুমের নাম। মওলাই করিম সুন্দর আকৃতিতে বাচ্চাকে মায়ের পেটে তৈয়ার করেন। বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের পেটে বাচ্চাটা পরিপূর্ণতা লাভ করে। বাচ্চা যখন পরিপূর্ণ হয়ে যায়, রুহের জগৎ থেকে মওলাই করিমের হুকুমের দ্বারা একটা রুহ আসিয়ে বাচ্চার পেটে ফিট হয়, বাচ্চার বুকে ফিট হয়। এই রুহ বাচ্চাকে নিয়ে মায়ের পেটে লালিত পালিত হয়। মওলাই করিম কুদরতের দ্বারা এই বাচ্চাকে লালিত পালিত করেন। এক সময়ে বাচ্চার দুনিয়াতে আসার সময় হয়। যখন দুনিয়াতে আসার সময় হয়, এই বাচ্চার দাদি নানি খালা ফুফু কোনো লেডি ডাক্তার কোনো ধাত্রী তাকে বাহির করেন না। মওলাই করিম কোরআনে কারিমে বলেন, ও আমার বান্দারা, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন, এমন অবস্থাতে তোমরা কিছুই জানতে না। মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, আমি আপনি কিচ্ছুই জানতাম না, একেবারেই শিশু ছিলাম। কিছুদিন আমরা শিশু ছিলাম, তারপর বালক ছিলাম, তারপর যুবক ছিলাম, তারপর প্রাপ্ত বয়স্কে পৌঁছেছি। আমাদের অনেকে বুড়ো হয়েছে, অনেকে শিশু অবস্থায় বিদায় নিয়েছে, অনেকে বালক অবস্থায় বিদায় নিয়েছে, অনেকে যুবক অবস্থায় বিদায় নিয়েছে। বুড়ো আব্বা তার যুবক বাচ্চাকে কবরে রাখতেছে। বাপের যাওয়ার সময় ছিল কিন্তু বাপ গেল না, গেল বাচ্চা। আর আমরা যারা বুড়োরা আছি, আমরা যাওয়ার অপেক্ষায় আছি। আমরা জানি না কখন যাব, আমরা জানি না কি অবস্থায় যাব, আমরা জানি না কোন জমিনে আমাদের মৃত্যু আসবে, আমরা জানি না ইমানের সাথে মওত আসবে না তওবার সাথে মওত আসবে, না আল্লাহ মাফ করুক তওবা ছাড়া বেঈমানির অবস্থাতে মওত আসবে। আমরা কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না। মওলাই করিম বলেন, ও আমার বান্দারা, এই মৌতকে নির্দিষ্ট করিয়ে দেওয়া হয়েছে। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। কোনো ব্যস্ততা,
এই কথা বলবে না যে এত ব্যস্ত মানুষ, তাকে নিয়ে গেলে কিভাবে চলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, মৌলানা হোক, মুফতি হোক, ইমাম হোক, গাউস হোক, আবদাল হোক, নবী হোক, রসুল হোক, প্রত্যেকের মৃত্যু তার নির্দিষ্ট সময় আসবে। এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়। কোনো ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে, বুজুর্গি দিয়ে, কোনো কিছু দিয়ে মৌতকে ঠেকায় রাখা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দা, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাই বসবে। মৃত্যু থেকে বাঁচার জন্য সুকঠিন কোনো গম্বুজের ভিতরে গিয়ে যদি প্রবেশ করো, মৃত্যু সেখানে গিয়েও তোমাকে পাই বসবে। হে আমার প্রিয় ভাইয়েরা, গত বছর একটা আমল শিখাই দিয়েছিলাম। অনেকে ছিলেন, অনেকে ছিলেন না। এই আমল আমি ইচ্ছা করিয়ে শিখাই। আজ মুসলমানেরা অনেক বিপদগ্রস্ত। এই বিপদ থেকে উদ্ধারের একটাই রাস্তা, ফানিবু ইলাল্লাহ ফারজিউ ইলাল্লাহ। আল্লাহর চাদরের নিচে আসা, আল্লাহর কুদরতের ছায়াতে আসা, মাওলাই করিমের সাথে সম্পর্ক করা। খুদার কসম, মাওলার সাথে সম্পর্ক ছাড়া বিপদ মুক্ত জীবন কেউ পাবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মিম্বরে বসা ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ইন্নী লা আ'লামু আয়াতান, আমি একটা আয়াত জানি, নিশ্চয় আমি একটা আয়াত জানি। রসুলের উপরে কোরআন নাযিল হয়েছিল, একটা আয়াত সম্পর্কে রসুল গুরুত্ব দিচ্ছেন। ও আমার সাহাবীরা, আমি একটা আয়াত জানি, লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম, যদি মানুষের আয়াতকে শক্ত করিয়ে ধরে, এই আয়াতের উপর আমল করে, এই আয়াত তাদের জন্য যথেষ্ট হবে। মুহাদ্দিসিন লিখেছেন, দুনিয়ার হায়াতও যথেষ্ট হবে, আখিরাতের হায়াতও যথেষ্ট হবে। ওই আয়াত কি? ফাতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাসূল এই আয়াত তিলাওয়াত করিয়ে শুনাইলেন। এই আয়াত সব আমি জানি। এই আয়াতের উপরে যদি মানুষেরা আমল করে, দুনিয়া এবং আখিরাতের জন্য এই আয়াত যথেষ্ট হয়ে যাবে। এই আয়াত সূরায়ে তালাকের আয়াত, সূরায়ে তালাকের ৬ম আয়াতের শেষ অংশ, ৭ম আয়াতের প্রথম অংশ। এই আয়াতের অর্থ, কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। প্রথম পুরস্কার, এই লোক যদি কোনো বিপদে পড়ে, মওলাই করিম কুদরতের দ্বারা বিপদ থেকে উদ্ধারের রাস্তা তার জন্য করে দিবেন। এমন জায়গা থেকে তার জন্য বরকতওয়ালা হালাল রিজিকের ব্যবস্থা করবেন, যেখান থেকে রিজিক পাওয়ার সে ধারণাই করে না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে কেউ আল্লাহকে ভয় করবে, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করবে, ইয়াজআল লাহু মাখরাজা, বিপদ থেকে উদ্ধারের রাস্তা তার জন্য খুলে দেওয়া হবে। ওয়া ইয়ারযুকহু, তাকে রিজিক দেওয়া হবে, মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে যেখান থেকে রিজিক পাওয়ার সে ধারণাই করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বেদুইন সাহাবী ছিলেন, গরীব সাহাবী ছিলেন। হযরতে আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামের সাহাবী ছিলেন। এই সাহাবীর একজন যুবক ছেলে ছিলেন, ছেলের নাম হযরতে সালিম বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপও সাহাবী, ছেলেও সাহাবী। একবার কাফিরেরা হযরতে আওফ ছেলে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুম করিয়ে নিয়ে গেলেন। সালিম অপহৃত হয়ে গেলেন। সালিমের সংবাদ কেউ জানে না। হে আমার প্রিয় ভাইরা, কারো বাচ্চা যদি মারা যায়, আব্বা আম্মা কান্নাকাটি করেন, আত্মীয় স্বজন সান্ত্বনা দেন, বন্ধু বান্ধবেরা সান্ত্বনা দেন। এক সময় আব্বা আম্মা ধৈর্য ধারণ করেন, সন্তানকে ভুলিয়ে যান। কিন্তু কারো যুবক সন্তান যদি অপহৃত হয়ে যায়, গুম হয়ে যায়, ওই আব্বা আম্মাকে জিজ্ঞাসা করেন, তাদের কলিজার ভিতরে কত কঠিন ব্যথা। আওফ ইবনে মালিক পেরেশান, সালিমের মাও পেরেশান। আওফ ইবনে মালিক পুরুষ মানুষ, সহ্য করেন, সালিমের মা সহ্য করতে পারে না। সকাল বিকাল সারাদিন ছেলের নাম ধরিয়ে, বিলাপ ধরিয়ে ধরিয়ে কাঁদে।
আওফ ইবনে মালিক বুঝানোর চেষ্টা করেন, সালিমের আম্মা বুঝার কোনো নামই নেন না। আওফ ইবনে মালিক চিন্তা করলেন মদিনায়ে তৈয়বাতে যাবেন, আল্লাহ রসুলকে নিজেদের এই বিপদের কথা বলবেন, হইতে পারে রসুল কিছু বলিয়ে দিবেন, শিখাইয়ে দিবেন। মদিনায়ে তৈয়বাতে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, হে আল্লাহর রসুল, আমার একমাত্র ছেলে সালিমকে কাফেররা অপহরণ করে নিয়ে গেছে, সালিম গুম হয়ে গেছে, সালিমের কোনো সংবাদ আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমিও পেরেশান, সালিমের মাও পেরেশান, সারাদিন ও কান্নাকাটি করে। আল্লাহ রসুল, আমরা কি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আওফ, তুমিও আল্লাহকে বেশি বেশি ভয় করো, সালিমের মাকেও বলো সেও যেন আল্লাহকে বেশি বেশি ভয় করে। ও আওফ, তুমিও বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, সালিমের মাকেও বলো সেও যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। বাড়িতে চলিয়ে আসলেন, স্ত্রীকে এই কথা বললেন, আমাদের বিপদের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিও যেন আল্লাহকে ভয় করি, তুমিও যেন আল্লাহকে ভয় করো, আমিও যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, তুমিও যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। মওলাই করিমের হুকুম ছিল, তৃতীয় অথবা চতুর্থ রাত্রের ঘটনা ছিল, স্বামী স্ত্রী দুইজন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গভীর রাত্রিতে উঠেছেন, শুনতেছেন কে বা কাহারা বাড়ির বাহিরের ফটকে আওয়াজ দিয়ে বলতেছে, কে আছেন, কে আছেন, ইফতাহিল বাব, দরজাটা খুলে দেন, দরজাটা খুলে দেন। আওফ ইবনে মালিক বলিয়ে উঠলেন, মনে হয় আমার ছেলে সালিম ফিরিয়ে আসছে। সালিমের মা কাঁদে আর বলে, ও আওফ, তুমি কি বলো, আমার ছেলে ফিরিয়ে আসছে? আমি তো জানি না, আমার ছেলেটাকে কাফেররা রেখেছে না মেরে ফেলেছে। আমার ছেলে যদি বাঁচিয়েও থাকে এই গভীর রাত্রিতে কাফেরদের পাহারা ভেদ করিয়া আসবে কিভাবে? আওফ ইবনে মালিক বললেন, হে আল্লাহর বান্দি, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আওফ ইবনে মালিক উঠলেন, ঘরের দরজা খুললেন, দ্রুত গতিতে বাহিরের ফটক পর্যন্ত গেলেন, গিয়ে দেখতেছেন হযরতে সালিম চোখের সামনে দাঁড়ানো। সালিমকে জড়াই ধরিয়ে চিৎকার মারিয়ে কাঁদিয়ে উঠছেন। আল্লাহ যখন কেউকে বিপদ থেকে উদ্ধার করেন তখন মানুষের কান্না আসে, বিপদের সময়ও মানুষের কান্না আসে, সুখের সময়ও মানুষের কান্না আসে। বিপদের সময়ের কান্নার পানি যেটা মানুষের গালের উপর দিয়ে গড়াই পড়ে ওই পানি হয় গরম পানি, সুখের সময়ের কান্নার পানি যেটা গালের উপর দিয়ে গড়াই পড়ে ওই পানি হয় ঠান্ডা পানি। বাপ আর ছেলের কান্না শুনিয়ে মাও ঘর থেকে দৌড়াই আসলো। বিশ্বাস হচ্ছে না আওফ ইবনে মালিকের ছেলে ফিরিয়ে আসছে। আরও একটা আশ্চর্যজনক ঘটনা, সালিমের পিছনে অনেকগুলি উট দাঁড়াই রয়েছে, কিছু বকরিও সাথে আছে। একবার ছেলের চেহারার দিকে দেখেন, একবার উটের পালের দিকে দেখেন। আমার ছেলে আসলো কিভাবে? এই উট কাদের? হযরত আওফ ইবনে মালিক জিজ্ঞাসা করেন, বাবা আসছো কিভাবে? সালিম বলতেছে, বাবা এই রাত্রটা শীতের রাত্র ছিল, সন্ধ্যা রাত্র থেকে বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টির কারণে শীত আরও বাড়িয়ে গিয়েছিল। খাঁচার মতো একটা ঘরে আমি আবদ্ধ ছিলাম, 5-6 জন কাফির আমাকে পাহারা দিত, সাথে একটা লাগাওয়া ঝুপড়ি ঘর ছিল তাদের বিশ্রামের জন্য। বৃষ্টি যখন শুরু হলো, শীত যখন বাড়িয়ে গেল, তারা আমাকে ছাড়িয়ে দিয়ে ওই ঝুপড়ি ঘরে প্রবেশ করলো। আমি তো তাদের কয়েদি, শীতে কষ্ট হইলেও তাদের কি, বৃষ্টিতে ভিজলেও তাদের কি, তারা যখন ওই ঝুপড়ি ঘরে প্রবেশ করলো আল্লাহ তাআলা তাদের উপরে ঘুমকে চাপাই দিলেন। এমনকি আমি আমার খাঁচাতে থাকিয়ে তাদের নাক ডাকিয়ে ঘুমানোর শব্দ শুনতেছিলাম। আমি মনে মনে চিন্তা করলাম, পালায়ন করার এটাই উত্তম সময়। আমি কায়দা করিয়ে খাঁচা থেকে বাহির হইলাম, আমি কায়দা করিয়ে খাঁচা থেকে বাহির হইলাম আর দ্রুত গতিতে চলা শুরু করলাম। এমনকি এক সময়ে মওলাই করিম আমাকে বিপদমুক্ত দূরত্বে পৌঁছাই দিলেন। আমার ইয়াকিন হয়ে গেল দুশ্মন পিছু করিয়ে আমাকে আর ধরতে পারিবে না। আমি আবার দ্রুত গতিতে চলা শুরু করলাম। এমনকি রাত্রের এই প্রহরে মওলাই করিম আপনাদের সাথে আমাকে সাক্ষাৎ করাই দিল। আওফ ইবনে মালিক বলেন, সালিম তুমি আসছো, অনেক খুশি হয়েছি। এই উট আর বকরি কাদের? হযরতে সালিম বললেন, বাবা
আমি যখন বিপদমুক্ত দূরত্বে চলে আসছি, রাস্তার দুই পার্শ্বে কাফিরদের অনেকগুলি উট ছিল, বকরি ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, বাড়িতেই যখন যাচ্ছি খালি হাত কেন যাব, কিছু উট বকরি খেদাইয়া হাঁকাইয়া সাথে নিয়ে যাই, বাড়িতে গেলে কাজে আসবে। আমরা তো গরিব মানুষ বাবা, এইসব কাফিরদের উট আমি হাঁকাইয়া খেদাইয়া সাথে নিয়ে আসছি। আউফ ইবনে মালিক বললেন, সালিম তুমি আসছো অনেক খুশি হয়েছি, কিন্তু আল্লাহর কসম এই উটের গায়ে আমি হাত লাগাবো না হাত্তা আসআলা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলকে এই উটের মাসলা জিজ্ঞাসা না করব। সকালবেলা আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়ে তৈয়বাতে হাজিরি দিলেন, রসুলের সামনে গেলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ তাআলা সালিমকে অক্ষত অবস্থাতে গভীর রাত্রিতে ঘরের দুয়ারে পৌঁছাই দিয়েছেন। ইয়া রাসূল আল্লাহ, সালিম আসার সময় কাফিরদের অনেকগুলি উট আর বকরি নিয়ে আসছে, এই উট আর বকরি কি করব? ফাসাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল চুপ রইলেন, কোনো উত্তর দিলেন না। এটা রসুলের চিরচারিত নিয়ম ছিল, রসুল যদি কোনো মাসলা জানতেন রসুল সেই কথা বলতেন, রসুল যদি কোনো কথা না জানতেন রসুল চুপ থাকতেন, ওহির অপেক্ষা করতেন। ওহি আসতো রসুল বলতেন, ওহি ছাড়া রসুল কোনো কথাই বলতেন না। এই কোরআনে কারিমে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রসুল মনের থেকে পুরো জীবনে কোনো কথা বলেন নাই। আমার মতো ছোট একটা মৌলবীকে কেউ যদি কোনো মাসলা জিজ্ঞাসা করে, যেটা জানি আমি সেটাও বলি, যেটা জানি না সেটাও আমি বলি। আমি এই কথা মনে করি, এই লোকটা আমাকে একটা মাসলা জিজ্ঞাসা করছে বড় আলিম মনে করিয়ে, আমি যদি মাসলাটা বলতে না পারলাম, এই লোকটা মনে করবে হুজুরকে তো বড় আলিম মনে করতাম, কিচ্ছুই জানে না। আমরা গোলমোল কথা বলি, আমরা ঘুরাই ফিরাই কথা বলি। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন এক ধর্মের নাম, এই ধর্মের মধ্যে গোলমোল কথা বলা, ঘুরাই ফিরাই কথা বলার কোনো অনুমতি নাই। হে আমার প্রিয় ভাইয়েরা, এই দেশে কিছু বিদাতি মৌলবী আছে, ভণ্ড পীর ফকিরেরা আছে। ওদের ভণ্ডরা অনেকগুলি মিথ্যা কথা বলে, ওরে ভণ্ডরা ওদের পীরকে সেজদাও করে, আবার কতগুলি শিরকি কলমাও তারা বলে। আউয়াল ও আখির তুমি, আউয়াল ও আখির তুমি, জাহির ও বাতিন তুমি, আউয়াল ও আখির তুমি, জাহির ও বাতিন তুমি। কেউ বলে মক্কা তুমি, কেউ বলে মদিনা তুমি, কেউ বলে মোহাম্মদ তুমি, কেউ বলে হবে হো আল্লাহ তুমি। এই কথা বলিয়ে ভণ্ড পীরের পায়ের উপরে সেজদায় পড়ে। আমি বলি, গাদার গাদা, তোর পীর আউয়াল আর আখির কিভাবে হবে? তোর পীরের জন্ম তারিখও মানুষেরা জানে, তোর পীরের মৃত্যু তারিখও মানুষেরা জানে, তোর পীরের শুরুও আছে, তোর পীরের শেষও আছে। আউয়াল যিনি যার শুরুও নাই, আখের যিনি যার শেষও নাই, আল্লাহ সবসময় ছিলেন, সবসময় তিনি থাকবেন। আউয়াল আর আখির তো আমার মওলার সিফত, তোর পীর কোনোদিন আউয়াল আর আখির হইতে পারে না। জাহির ও বাতিন তুমি, পীরকে বলে পীর সাহেব আপনি জাহের আপনি বাতিন। আমি বলি, তোর পীর জাহির কিভাবে হবে? মরার পরে তো একদিনও তুই দেখোস নাই, সে তো এখন কেউ দেখার সকলের চোখের আড়ালে চলিয়ে গেল। জাহের যেটা সেটাকে তো সবাই দেখে, আর তুই তোর পীরকে বাতিন কিভাবে বলবি? এক সময় তো তোর পীরকে মানুষরা দেখেছিল, তাইলে যেই জিনিসকে দেখা হয় সে বাতিন কিভাবে হবে? জাহের আর বাতিন তো আমার মওলার সিফত। একবার আমি দেওবন্দ মাদ্রাসার একজন উস্তাদের সাথে সফরে ছিলাম। এই আল্লাহর বান্দার উপরে হাল তারই হইল। এই বান্দা আমাকে বলা শুরু করলেন, মৌলানা আমি বহুবার আমার আল্লাহকে দেখেছি। আমি তো যেহেতু আলেম, আমি এই কথা ভালো করিয়ে জানি দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে না। এই জন্য উনি বড় আলেম, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, কোথায় আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হয়েছে? তিনি ফট করিয়ে বলা শুরু করলেন, সূর্যের আলোতে আমি আমার মওলাকে দেখেছি, চাঁদের কিরণে আমি আমার মওলাকে দেখেছি, মেঘের মালাতে আমি আমার মওলাকে দেখেছি, বৃষ্টির ফোঁটাতে আমি আমার মওলাকে দেখেছি, খেজুরের ছড়াতে আমি আমার মওলাকে দেখেছি, সাগরের ঢেউ আমি আমার মওলাকে দেখেছি, পাহাড়ের চূড়াতে আমি আমার মওলাকে দেখেছি। এমন দ্রুত বলা শুরু করলেন, আমি তো ভয় পেয়ে গেলাম। হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেউকে দেখা দিবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদেছিলেন, ও আমার মাওলা আমি আপনাকে দেখতে চাই,
আল্লাহ জানাই দিলেন লং তারানি, ও মুসা দুনিয়ার এ হায়াতে চামড়ার চোখে তুমি আমাকে দেখবে না, তবে তোমার যেহেতু আরজু আমাকে দেখার, এই 20টি যতুর পাহাড়ের উপরে আমি আমার শান মতো একটু নূরের তাজাল্লি দেব। আমার নূরের তাজাল্লির পরে পাহাড় যদি তার স্থানে টিকিয়ে থাকতে পারে, ফাসাউফা তারানি, হইতে পারে তুমি আমাকে দেখবা। মুফাসসিরিন লিখেছেন 70,000 নূরের কুদরতের পর্দার আড়াল থেকে মাওলাই করিম একটু নূরের ঝলক তুর পাহাড়ের উপরে দিলেন, পুরো তুর পাহাড় জ্বলিয়ে কয়লা হয়ে গেল। ওয়াখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়িয়ে গেলেন। কেউ বলে 40 দিন, কেউ বলে 40 বছর। দীর্ঘদিন যাবৎ মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়িয়েছিলেন। আজও সেই স্থান চিত্রিত, চিহ্নিত, অঙ্কিত আছে। এটা সেই স্থান যেখানে মুসা আলাইহিস সালাম নূরে এলাহির ঝটকাতে বেহুশ হয়ে পড়িয়েছিলেন। ওই স্থানকে আমি সচক্ষে দেখেছি। হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর যারা নেক বান্দা হন, এই কুদরতের লীলা খেলা অনেক সময় তারা সহ্য করতে পারেন না। এই কুদরতের লীলা খেলাতে তাদের মাওলা নজর আসা শুরু হয়। জাহের ও বাতেন তুমি, আমি বলি ওই গাধা ভালো করিয়ে শোন, জাহের আর বাতেন কেবল আমার আল্লাহ, কোন পীর ফকির জাহের বাতেন হইতে পারে না। কেউ বলে মক্কা তুমি, কেউ বলে মদিনা তুমি। তোর পীর মক্কা কিভাবে হবে? তোর পীর সীতাকুণ্ডে মিরে সরাইতে, মক্কার মদিনা তো এখান থেকে হাজার হাজার মাইল দূরে। কেউ বলে মোহাম্মদ তুমি, তোর পীর কিভাবে মোহাম্মদ হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আল্লাহর কোরআনে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাবা না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাবা না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাবা না। তার দুইটা পরিচয়। প্রথম পরিচয় তিনি আল্লাহর রাসূল, দ্বিতীয় পরিচয় তিনি খাতামুন নবিয়্যিন, শেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এবার আমি ছোট্ট একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে যদি এই উম্মতের বাবা না হন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে যদি এই উম্মতের বাবা না হন, ভণ্ড পীরেরা তাদের মুরিদের বাবা হবে কিভাবে? আমি বলি তোর পীর কোনোদিন মোহাম্মদ না, মোহাম্মদ তো আল্লাহর রসুল। তোর পীরকে কেউ রসুল মনে করে না, তুইও রসুল মনে করস না, তবে কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোর পীরের সাথে তুই তুলনা করস? কেউ বলে হুবেহু আল্লাহ তুমি, এই কথা বলিয়ে পীরের পায়ে সেজদায় পড়ে। আবার এদের কেউ বলে আল্লাহ আল্লাহর ধন, রসুলকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছেন, রসুল রসুলের ধন খাজা বাবাকে দিয়ে রসুলও খালি হয়ে গেছেন। খাজা বাবার দরবারে যদি কেউ যায় তো সে খালি হাত ফিরিয়ে আসে না। হে আমার প্রিয় ভাইয়েরা, এইসব আকিদা মিথ্যা আকিদা, এইসব কথা মিথ্যা কথা। আমার হাতে আল্লাহর কোরআন আছে, এই কোরআনে কারিমে 114টা সূরা আছে। একটা সূরার নাম সূরাতুল আনআম। সূরাতুল আনআমের 50 নম্বর আয়াতে মওলাই কারিম এই সবগুলির বিশদ ব্যাখ্যা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। ও আমার রাসূল, আপনার উম্মতকে এই কথা বলে দেন, আমি তোমাদেরকে এই কথা বলি না আল্লাহর কোনো খাজানা আমার কাছে আছে। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি এই কথা বলি না আল্লাহর কোনো খাজানা আমার কাছে আছে। আমি কি বলি জানো? قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا قاسم والله يعطي, আমি রাসূল কেবল বন্টনকারী, দেওয়ার মালিক আমার আল্লাহ। কে দেন? কে দেন? হে আমার প্রিয় ভাইয়েরা, মাওলা ছাড়া কেউ দিতে পারে না। হায়াতের মালিকও মাওলা, মৌতের মালিকও মাওলা, ইজ্জতের মালিকও মাওলা, বেইজ্জতির মালিকও মাওলা, রিজিকের মালিকও মাওলা, নিরাপত্তার মালিকও মাওলা, রিজিকের মালিকও মাওলা, সুস্থতার মালিকও মাওলা। যেদিকেই দেখবেন মাওলাই মাওলা, মাওলা ছাড়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে আমার উম্মত, আমি তোমাদেরকে এই কথা বলি না আমার কাছে আল্লাহর কোনো খাজানা আছে। ও আমার উম্মত, আমি তোমাদেরকে ভালো করিয়ে বলি, শুনো,
ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আ'লামুল গায়বা, আমি রসুল গায়েব জানি না। রসুল বলেন আমি গায়েব জানি না। কোরআন বলে রসুল গায়েব জানেন না। আল্লাহ বলেন আমার রসুল গায়েব জানেন না। আলিমুল গায়েব কেবল আল্লাহ। ওরা মিথ্যা বলে, কোরআন সত্য বলে। ওরা মিথ্যা বলে, রসুল সত্য বলেন। ওরা মিথ্যা বলে, আল্লাহ সত্য বলেন। রসুল গায়েব জানেন না, রসুল গায়েব জানেন না। গায়েব জানার সাথে রসুলের সাথে কোনো সম্পর্ক নাই, রসুলের ইজ্জতের কোনো কমি নাই। কেউ যদি এই কথা বলে রসুল গায়েব জানেন না, কেন? গায়েব জানা কেবল আল্লাহর গুণ, এই গুণে আর কেউ শরীক নাই। قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك। আমি তোমাদেরকে এই কথা বলি না আমি ফেরেশতা, আমি তোমাদেরকে এই কথা বলি না আমি ফেরেশতা। এটা রসুলের কথা, কোরআনে কারিমের কথা, মাওলাই কারিমের কথা। রসুল বলেন আমি কি বলি জানো? قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم من آدم والآدم من طين। তোমরা সবাই আদমের সন্তান, আদমের সৃষ্টি মাটি থেকে, আমিও আদমের সন্তান। আদমের সন্তানের মধ্যে সর্বোৎকৃষ্টতম আমি, ওয়ালা ফখরা, আমার কোনো অহংকার নাই। সাত তবক আসমান জমিনকে যদি এক পাল্লাতে রাখা হয়, আরশ কুরসিকেও যদি সেই পাল্লাতে রাখা হয়, জান্নাতগুলিকেও যদি সেই পাল্লাতে রাখা হয়, সমস্ত নবী রসুলদেরকেও যদি সেই পাল্লাতে রাখা হয়, গাউস কুতুব আলী আব্দালদেরকেও যদি সেই পাল্লাতে রাখা হয়, আমার রহমতের নবীকে যদি আরেক পাল্লাতে রাখা হয়, এই সব কিছুর তুলনাতে আমার রহমতের নবীর ওজন অনেক 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 বেশি হবে। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। আমি কি করি জানো? আমি কি করি জানো? ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আমি তো ওই জিনিসের অনুসরণ করি যেটা ওহির মাধ্যমে আমাকে জানানো হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, এর নাম ওহি, এর নাম ওহি, এর নাম ওহি। এই ওহির সম্পর্কে খুব সংক্ষিপ্ত আলোচনা আমি করব। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, আমি এই উটগুলিকে, বকরিগুলিকে কি করব? আল্লাহর রসুল চুপ করলেন। কিছুক্ষণ পরে হযরত জিবরিল আমিন আসলেন, সূরা তালাকের আয়াত নিয়ে আসলেন, যে আয়াত সম্পর্কে রসুল বলতেছেন আমি একটা আয়াত জানি, যদি মানুষের আয়াতকে শক্ত করিয়ে ধরে লাকাফাতহুম, এই আয়াত তাদের দুনিয়া এবং আখিরাতের জন্য যথেষ্ট হবে। রসুল এই আয়াত তিলাওয়াত করলেন। হে আমার প্রিয় ভাইরা, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন এটা হাদিস শরীফে নাই। হিন্দুস্তানে একজন বড় আলিম আসছিলেন, হযরত মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ সরহান্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবে মুসলমানদেরকে আমল শিখাইছেন। এই আমল একটু পরে আমি আপনাদেরকে শিখাই দেব। এই আমল শিখানোর পূর্বে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এই কোরআনে কারিমে 114টা সূরা আছে। সূরা তালাককে বাদ দিলে আরও 113টা সূরা আছে। তালাক মানে ডিভোর্স, তালাক মানে ছাড়াছাড়ি, তালাক মানে স্বামী স্ত্রীর বিচ্ছেদ, তালাক মানে দুই পরিবারের মারামারি শুরু, তালাক মানে দুইটা পরিবারের ধ্বংসের প্রথম সিঁড়িতে পা দেওয়া। তালাকের সাথে এই আয়াতের কি সম্পর্ক? এই আয়াত সূরা তালাকে কেন নাজিল করা হইল? অন্য সূরাতে যদি নাজিল করা হইতো তাইলে কি অসুবিধা হইতো? এই কথাটা আগে বুঝেন খুব সংক্ষেপে। মুফাসসিরিনে কেরাম এই কথাকে খুব গুরুত্ব সহকারে বয়ান করেছেন। কোনো একটা মেয়ের যখন তালাক হয়ে যায়, এই মেয়েটার ভবিষ্যৎ অনিশ্চিত, অসুন্দর হয়ে যায়।
এই মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। ইদ্যত শেষে যখন বাপের বাড়িতে ফিরে আসে, আত্মীয় স্বজন আগের চোখে এই মেয়েটাকে দেখে না। হে আমার প্রিয় ভাইয়েরা, এই মেয়েটা শ্বশুর বাড়িতেও শান্তিতে ছিল না। এই মেয়েটার উপরে সেই বাড়িতে জুলুম অত্যাচার ছিল। যৌতুক নামে এক অভিশাপ মুসলমানদের ঘরে ঘরে ঢুকেছে। যৌতুক ইসলাম ধর্মে হারাম, যৌতুক ইসলাম ধর্মে হারাম, যৌতুক ইসলাম ধর্মে হারাম। যৌতুক আর শুকরের গোশত দুইটাই সমান। ওই বেয়াই তার ব্যয়ের কাছে যৌতুকের দাবি করতে পারে যে শুকরের গোশতকে চাবাই চাবাই খাইতে পারে, ওই জামাই তার শ্বশুর বাড়ির কাছে যৌতুকের দাবি করতে পারে যে শুকরের গোশতকে চাবাই চাবাই খাইতে পারে। মুসলমান যৌতুক নিতেও পারে না, যৌতুকের জন্য দাবিও করতে পারে না, যৌতুকের জন্য স্ত্রীর উপরে জুলুমও করতে পারে না। এই নির্যাতিতা মেয়েটা বাপের বাড়িতে আসার পরও তার কষ্টের কোনো শেষ নাই। মওলাই করিম এই নির্যাতিতা মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কেন শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির জুলুম তার উপরে ছিল, স্বামী নামে ওই পাষণ্ড যার কাছে সে স্ত্রী হয়ে গিয়েছিল সেও যৌতুকের জন্য তার উপরে জুলুম করত। ননদেরা খোঁচায় খোঁচায় কথা বলতো। বাপের বাড়ি থেকে কিছু আনার ক্ষমতা মেয়েটার ছিল না। গরিবের মেয়ে কি আনবে? এক সময় এই মেয়েটার হাত পা ভাঙিয়ে দেয়, এক সময় আগুনে তাকে ঝলসায় দেয়, এক সময় গরম পানি মারিয়ে তার হাতের চামড়া পায়ের চামড়া উঠায় দেয়। যৌতুকের অভিশাপ যে কত কঠিন, কষ্ট সহ্য করতে না পারিয়ে এক সময় এই নিরপরাধ মেয়েটা, এই নিষ্পাপ মেয়েটা নির্যাতিতা অত্যাচারিতা হইতে হইতে মৃত্যুর পথকে বাঁচিয়ে নেয়, আত্মহত্যা করে, ঘরের আড়াতে ওড়না পেঁচায় ফাঁসি দেয়, বিষ পান করে, আগুনে ঝাঁপাই পড়ে। হে আমার প্রিয় ভাইয়েরা, এই নির্যাতিতা মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য মওলাই করিম সূরা তালাকে আয়াত নাযিল করেছেন, তুমি আমাকে ভয় করো, এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করে দেব, তোমাকে এমন জায়গা থেকে ভালো স্বামীর ব্যবস্থা করে দেব যেটার কল্পনা ধারণাই তুমি করতে পারো না। এই জন্য এ আয়াত সূরা তালাকে নাযিল করা হয়েছে। আমাদের সমাজে কিছু নিকৃষ্ট মুনাফিক প্রকৃতির লোক আছে, এদের অন্য কোনো কাজ নাই, বাহিরের থেকে টাকা আসে, ছেলে টাকা পাঠায়, বসিয়ে বসিয়ে ঘরে খায়, আর কোথায় মুসলমানের কি বিপদ হয়েছে এটা শুনিয়ে হাসাহাসি শুরু করে। এই মুনাফিক লোকদেরকে শাসানোর জন্য মওলাই করিম সূরা তালাকে আয়াত নাযিল করেছেন। কোন মুসলমানের বিপদে যারা হাসে তারা মুনাফিক, তারা নিকৃষ্টতম লোক, তাদেরকে মওলাই করিম শাসাচ্ছেন। ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমার ভাই বিপদে পড়েছে, তুমিও এই বিপদে পড়তে পারো, আল্লাহকে ভয় করো, তোমার ভাইয়ের নাম নিয়ে হাসি ঠাট্টা করিও না, গীবত চগলখুরি করিও না। এই জন্য আয়াত সূরা তালাকে নাযিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়েকে কাফিরেরা ষড়যন্ত্র করে তালাক দেওয়ায়া রসুলের ঘরে ফেরত পাঠাই দিয়েছিল। কারো ঘরে যদি দুইজন মেয়ে তালাক নিয়ে চলে আসে, ওই বাপকে জিজ্ঞাসা করেন তার কলিজাতে কত ব্যথা, ওই মেয়েদেরকে জিজ্ঞাসা করেন তাদের কলিজাতে কত বড় ব্যথা। তাই কিয়ামত পর্যন্ত মুসলমানদের পরিবারে এই ধরনের দুর্ঘটনা ঘটবে, মুসলমানদের দুঃখ এবং বেদনা যাতে বুঝতে পারেন, এই জন্য রসুলের ঘরেও এই ঘটনা ঘটানো হয়েছে। আজ যদি কেউ তালাকপ্রাপ্তা মেয়ের সমালোচনা করে, পরোক্ষভাবে সে মুহাম্মদুর রাসূলুল্লাহর সমালোচনা করে। আজ যদি কেউ তালাকপ্রাপ্তা মেয়ের সম্পর্কে কুটনামি করে, নিশ্চয় খারাপ মেয়ে ছিল, নাইলে তালাক নিয়ে কেন চলে আসলো, সে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়েদের সমালোচনা করে। এই জন্য এই আয়াত সূরা তালাকে নাজিল করা হয়েছে। ও মুসলমান, ইত্তাকিল্লাহ, নবীর সমালোচনা করিও না, নবীর মেয়েদের সমালোচনা করিও না। আজ মুসলমানদের কোন মেয়ের যদি এই বিপদগ্রস্ত অবস্থা হয়, রসুলের পরিবারও এই বিপদ এসেছিল, এই জন্য এই আয়াত সূরা তালাকে নাজিল করা হয়েছে। হে আমার প্রিয় ভাইয়েরা, কোন একটা মেয়ের তালাক হয়ে গেল, ছোট্ট দুইটা বাচ্চা বাপ রেখে দিল, ইদ্যত শেষে মা বাপের বাড়িতে চলে আসলো, বাচ্চাদেরকে বাপ দিল না। এই বাচ্চাদের পেশাব পায়খানা আগে মা করাইতো, এখন এই বাচ্চাদের পেশাব পায়খানা বাপকে করাইতে হয়। আত্মীয় স্বজনরা বলে দিয়েছে, তুই যখন এত ভালো বউকে তালাক দিয়েছ, তোর বাচ্চাদেরকে আমরা লালন পালন করব না, তুই জানোস, তোর বাচ্চারা জানে। দুপুর বেলাতে একটা বাচ্চা কান্না জুড়িয়ে দেয়, মা বাবা, মা কোথায়, বাবা আমি মায়ের কাছে যাব। চিৎকার করিয়ে করিয়ে মাসুম বাচ্চা মায়ের জন্য কাঁদে,
কতদিন মাকে সে দেখে না। রাত্রিবেলাতে আরেকটা বাচ্চা কান্না জুড়িয়ে দেয়, মা বাবা কোথায়, বাবা মা কোথায়, বাবা আমি মায়ের কাছে যাব, বাবা আমি তোমার কাছে থাকবো না, বাবা মাকে নিয়ে আসো, বাবা মা যদি না আসে আমি আজ খাবার খাবো না। এখানে মাসুম বাচ্চারা মায়ের জন্য কাঁদে। বাপ কোনোদিন মায়ের কাছে বাচ্চাদেরকে নিয়ে যাবে না, মাও কোনোদিন তালাকের কারণে এই বাড়িতে আসতে পারবে না। এই বিচ্ছেদ, এই বিরহ, এই ব্যথা, মার সন্তানের বিচ্ছেদ কত কঠিন। ওখানে মা কাঁদে। মায়ের চোখে পানি দেখার পরে, মায়ের চোখে পানি দেখার পরে ভাবিরা জিজ্ঞাসা করে, কেন কাঁদস? বলে, ভাবি বাবুদের কথা মনে পড়েছে, বাচ্চাদের জন্য আমার কলিজাটা ফাটিয়ে যাচ্ছে। ভাবি কতদিন আমি আমার বাচ্চাদেরকে দেখি না, ভাবি বিশ্বাস করাইতে পারবো না, আমার কলিজাটা আমার মুখে চলে আসছে। এইভাবে কাঁদি কাঁদি যখন মেয়েটা কথা বলে, তো ভাবিরা কাটা গায়ে লবণ আর মরিচ দিয়ে বলে, যখন এত দরদি বাচ্চাদের জন্য ছিল, তালাক নিয়ে কেন চলে আসলি, সহ্য কেন করলি না? হে আমার প্রিয় ভাইয়েরা, এখানে মা কাঁদে, নারী ছাড়া মা, আর ওখানে বাচ্চারা কাঁদে মায়ের জন্য। এর চোখের পানিও মোছার কেউ নাই, ওদের চোখের পানিও মোছার কেউ নাই। মাওলাই করিম সূরা তালাকে আয়াত নাজিল করিয়ে তাদেরকে এই কথা বলতেছেন, আমাকে ভয় করো, এই বিপদ থেকে আমি আল্লাহই তোমাদেরকে উদ্ধার করিয়ে দেব। ও আমার প্রিয় ভাইয়েরা, মেয়েদের উপরে যে জুলুম অত্যাচার হয়, কয় ধরনের অত্যাচারের কথা বলবো। হে আমার প্রিয় ভাইয়েরা, কোনো একটা মেয়ে যখন তালাক নিয়ে বাপের বাড়িতে চলে আসে, ততদিন হয়তো এই মেয়েটার কষ্ট হবে না, যতদিন তার আব্বা আম্মা জীবিত আছে। বাপ জন্ম দিয়েছে কিছু বলবে না, মা পেটে ধারণ করেছে কিছু বলবে না। এই মেয়েটার আসল কষ্ট তো সেই দিন শুরু হবে যেই দিন তার আব্বা আম্মার ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকালের সাথে সাথে এই মেয়েটা এই ঘরের বাঁধিতে দাসীতে পরিণত হয়ে যাবে। সমস্ত কাজকর্ম এই মেয়েটাকে করা লাগবে, পচা বাসি এই মেয়েটাকে খাওয়া লাগবে। অসুখে সে কাতরাইবে, ভাইয়েরা ঔষধ আনবে না, বলবে তোর মরিয়ে যাওয়াই উত্তম, তোর কারণে আমাদের পরিবারে আগুন, আমাদের বড় মেয়েটার বিবাহ হয় না। লোকেরা বলে যার ফুফুর তালাক হয়েছে তার ভাইজি কোথায় থেকে ভালো হবে, তুই মরিয়ে যা। ভাইদের মুখে এইসব কথা শুনে সে কাঁদে, তার চোখের পানি মোছার কেউ নেই। মাওলাই করি ওই মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা তালাকে আয়াত নাজিল করেছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আরবের লোকেরা তাদের মেয়েদেরকে জীবন্ত কবর দিয়ে দিত। এর ব্যাখ্যাও কোরআনে কারিমে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই মেয়েদেরকে উপস্থিত করানো হবে, তাদের সম্পর্কে তাদের বাপদেরকে জিজ্ঞাসা করা হবে, কোন গুনাহের কারণে এই বাচ্চাদেরকে তোমরা জীবন্ত কবর দিয়েছিলা। আজ ওই সমস্ত মেয়েরা যারা শ্বশুর বাড়িতে নির্যাতিতা হয়, স্বামী নামের পাষণ্ড পাপিষ্ঠতা মেয়েদের উপরে স্ত্রীর উপরে জুলুম করে, তাদেরকেও কিয়ামতের ময়দানে উপস্থিত করিয়ে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধের কারণে এই মেয়েটার উপরে তোমরা জুলুম অত্যাচার করেছিলা, এই মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলা। হে আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীম আমাদেরকে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। ও পুরুষেরা, মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করিও। ও যুবকেরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করিও। স্ত্রীর কথা ধরিয়ে আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করা ইসলাম ধর্মে হারাম। স্ত্রীর কথা ধরিয়ে আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করা ইসলাম ধর্মে হারাম। অতি আবেগে আব্বা আম্মার কথা শুনে স্ত্রীর উপরে জুলুম করা ইসলাম ধর্মে হারাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসলো, আসিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি এই কথা বলেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি ইসলাম কবুল করে, ইসলাম কবুল করার পূর্বের সমস্ত গুনাহ মুছে দেওয়া হয়। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ আমি তো এই কথা বলি। ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা পাপ করেছি, এই পাপটা সব সময় আমাকে কুড়ে কুড়ে খায়। ইয়া রাসূলুল্লাহ, আমি একাকী চলতে পারি না, আমি ঘুমাইতে পারি না, কি জাগ্রত কি ঘুমন্ত সমস্ত অবস্থাতে এই পাপটা আসি আমার সামনে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ ওই বড় পাপটাও মাফ করে দিবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি এমন পাপ করেছ? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসার কাজে বছরের বেশি সময় আমি বাহিরে থাকি। একবার আমি ব্যবসার কাজে বাহিরে যাচ্ছিলাম,
আমার স্ত্রী সন্তান সম্ভাবা ছিল, তার পেটে বাচ্চা ছিল, প্রসবের সময় একেবারেই কাছে ছিল, ব্যবসার কারণে বাহির হয়ে গেলাম, স্ত্রীকে টাকা পয়সা দিয়ে গেলাম, ওসিয়ত নসিহত করিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নির্দিষ্ট সময়ের পরে বাড়িতে আসি, কোনো বাচ্চা দেখি না। আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম আমার বাচ্চা কোথায়? স্ত্রী আমার কাছে মিথ্যা কথা বলল তোমার বাচ্চা মরে গেছে অথবা মরা হয়েছে, আমি পাহাড়ের পাদদেশে তোমার বাচ্চাকে দাফন করে দিয়েছি। আমার স্ত্রী জানতো আমি বড় বর্বর আর নিষ্ঠুর, আমি মেয়ে সন্তানকে সহ্য আর বরদাস্ত করবো না। সে পাহাড়ের গর্তে নিয়ে ওই মেয়ে সন্তানটাকে লুকাই রেখেছিল, যেটাকে সে প্রসব করেছিল। ইয়া রাসূলুল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, সুদীর্ঘ 9টি বছর পর্যন্ত আমার স্ত্রী ওই মেয়েটাকে পাহাড়ের গর্তে রাখিয়ে লালন পালন করে। আমি যখন বাড়ি থেকে চলিয়ে যাই, কিছুদিনের জন্য বাড়িতে নিয়ে আসে, সম্ভাব্য সময়ের আগে পাহাড়ের গর্তে গিয়ে লুকাই আসে, গভীর রাত্রিতে গিয়ে মেয়েটাকে খাওয়াই আসে। একবার আমি নির্দিষ্ট সময়ের আগে বাড়িতে চলিয়ে আসলাম, আমি আমার ঘরে 9-10 বছর বয়সের একটা ফুটন্ত মেয়েকে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম এই মেয়েটাকে? আমার স্ত্রী কাঁদে আর আমাকে বলে, স্বামী, আমি তোমার কাছে কথা গোপন করেছিলাম, এটা তোমার সেই মেয়ে, এই মেয়েটাকে আমি প্রসব করেছিলাম, তোমার ভয়ে পাহাড়ের গর্তে গিয়ে আমি লুকাই রেখেছিলাম। মেয়েটাকে ডাক দিয়ে বলা হইল, কোথায় তুমি? তোমার বাবা এসেছেন। মেয়েটা ইয়া আবার তা করি দৌড়াই আসলো, আমাকে জড়াই ধরি, বলে বাবা, কতদিন তোমাকে দেখি নাই, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, সকলের বাবা আছে, আমি মনে করেছি আমার বাবা নাই। মেয়েটা আমাকে জড়াই ধরে ও বাবা বাবা করিয়ে কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি এত বর্বর আর নিষ্ঠুর ছিলাম, আমি এক হাতে মেয়েটাকে ধরলাম, আর এক হাতে আমার শাবল আর কোদালটাকে কাঁধে লটকাই নিলাম, আমি পাহাড়ের দিকে রওনা হইলাম। মেয়েটা আমাকে জিজ্ঞাসা করে, বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার স্ত্রী পিছনে চিৎকার মারিয়ে মারিয়ে কাঁদে। মেয়েটা মনে করলো আমি তাকে কোথাও ঘোরানোর জন্য নিয়ে যাচ্ছি। এক সময় আমি পাহাড়ের কাছে পৌঁছলাম, আমি মাটি খনন শুরু করলাম। আমার মেয়েটা আমাকে জিজ্ঞাসা করে, বাবা এ ওইরান জায়গাতে কার জন্য তুমি গর্ত তৈরি করো? মেয়েটা মাটি উঠানোর কাজে আমাকে সাহায্য করে। ইয়া রাসূলুল্লাহ, এক সময় গর্তটা তৈরি হয়ে গেল, আমি লাফ দিয়ে উপরে উঠলাম, মেয়েটাকে আমি ধাক্কা মারিয়ে কবরের মধ্যে ফেলিয়ে দিলাম। মেয়েটা চিৎকার মারিয়ে ইয়া বাতা করিয়ে কাঁদিয়ে উঠলো। আমি লাফ দিয়ে মেয়েটার বুকের উপর আমার পা দিয়ে চাপিয়ে ধরলাম। মেয়েটা বলে, বাবা তুমি আমাকে মেরো না, বাবা আমি কোনোদিন তোমার ঘরে যাব না। আমি কোনো কথা শুনলাম না, আমি বড় একটা পাথর উঠে মেয়েটার মাথার মধ্যে নিক্ষেপ করলাম। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার মাথা থেতলায় গেল, রক্তের ফিনকিতে আমার কাপড় চোপড় ভিজিয়ে গেল। চারিদিকের থেকে মেয়েটার আওয়াজ আসা শুরু হলো, ইয়া বাবা, ও আমার বাবা, তুমি আমার সাথে কি ব্যবহার করলা? ইয়া রাসূলুল্লাহ, আমি এত বর্বর আর নিষ্ঠুর ছিলাম, পাথর আর বালি দিয়ে মেয়েটাকে চাপা দিয়ে আমি উপরে উঠিয়ে আসলাম। আমি দেখি পিছন থেকে কেউ আমাকে ও আমার বাবা করিয়ে ডাকে। আমি পিছনে নজর দেই, আমি কাউকে দেখি না। আমি শুনি সামনে থেকে কেউ আমাকে ডাকে, সামনেও কেউ নাই। আবার শুনি ডান থেকে কেউ ডাকে ইয়া বাতা করে, সেখানেও কেউ নাই। বাম থেকেও ইয়া বাতার আওয়াজ আসে, সেখানেও কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার দিন সুখ শান্তি সব হারাম হয়ে গেছে। চারিদিকের থেকে আব্বা আব্বা করি আমাকে কেউ ডাকে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার এই গুনাহকে মাফ করে দিবেন? হাদিস শরীফে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ থেকে পানি যাচ্ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার আল্লাহ, মানুষ কি এত নিষ্ঠুর হইতে পারে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো কাছে, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি ইসলাম কবুল করে, ইসলাম কবুল করার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করিয়ে দেওয়া হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা অনেক লোক আছি বাহিরে অনেক ভদ্র, ঘরে গেলে সাপ বিচ্ছুর মতো স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করি। ও আমার প্রিয় ভাইয়েরা, নারী আন্দোলন আর নারী স্বাধীনতার নামে নারীদের মাথাতে আজ মাটির টুকরি উঠাই দেওয়া হয়েছে, ঢালাইয়ের কড়াই উঠাই দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গাতে মহিলাদেরকে ঢুকাই দেওয়া হয়েছে। মহিলারা সম্মানের পাত্র, মহিলারা কাজের জন্য নয়। মহিলারা আমাদের মা, মহিলারা আমাদের খালা, মহিলারা আমাদের ফুফু, মহিলারা আমাদের বোন, মহিলারা আমাদের মেয়ে, মহিলারা আমাদের স্ত্রী, তারা সম্মানের পাত্র। ইসলাম মহিলাদেরকে সম্মান করানো শিখাইছে, কুরআনে কারীমের শাসক বিধান, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও পুরুষ জাতি, মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করিও। হে আমার প্রিয় ভাইয়েরা, আমলটা এবার শিখেন।
আমার কি সময় শেষ? হ্যাঁ, কই মহাসচিব আর কি এখনকার বয়ান হবে? আচ্ছা, আমলটা 1 মিনিটে শিখে নেন। কোনো মুসলমান যদি বিপদগ্রস্ত হন, ঋণ অনেক হয়ে গেছে, আদায় হয় না, টাকা পয়সা অনেক দিয়ে ফেলছেন, চাকরিটা হয় না। এখন তো চাকরির জন্য, হালাল চাকরির জন্য হারামের ঘুষ না দিলে চাকরি হয় না। আমার প্রিয় ভাইয়েরা, ছেলেটা খারাপ হয়ে গেছে, অপথে কুপথে চলিয়ে গেছে, মিথ্যা মামলা মকদ্দমাতে ফাঁসিয়ে গেছেন, মেয়েটা বড় হয়ে গেছে, বিবাহ হয় না। যদি আমলটা করতে পারেন, আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। ইশারের পরে 100 বার পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা যে কোনো দরুদ শরীফ 499 বার পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার 100 বার দরুদ শরীফ হাত পাতিয়ে দোয়া করবেন। আমি খোদার কসম খাই বলি, কয়েক নেশাব আদায় করবেন, আল্লাহ পাকের ফলাফল আপনাকে হাতে হাতে দিবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক একখানা হাদিসও আমি পড়েছিলাম, ওটার ব্যাখ্যা আর দেওয়া সম্ভব হইল না। আল্লাহ যদি বাঁচাই রাখেন, আবার কখনো সাক্ষাৎ হয়, আমার মনে থাকবে এই হাদিসের ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো। আল্লাহ আমাকেও হেদায়েত দান করুক, আল্লাহ আপনাদেরকেও হেদায়েত দান করুক, আল্লাহ আমাকেও ঈমান আমল দান করুক, আল্লাহ আপনাদেরকেও ঈমান আমল দান করুক। আল্লাহ তাআলা ইসলাম, মুসলমান, কোরআন, মাদ্রাসা, মসজিদ এই সবগুলির হেফাজত করুক। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।